আজকে নিয়ে আসলাম তেল মশলা ছাড়া পেশোয়ারিন বিফ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে পেশওয়ারিন বিফ, যেটাকে সবাই নামকিন বিফ হিসেবে চিনেন। তো চলুন। এমনিতেও অ্যালার্জিতে চোখ টোক ফুলে গেছে, আমার ডাস্ট অ্যালার্জি। তারপর আজকে এই নতুন রেসিপিটা ট্রাই করছি এবং আপনার সাথে শেয়ার করছি, সাথে থাকুন। পেশোয়ারিন বিফ রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি বা তার চেয়ে বেশি গরুর মাংস এবং অবশ্যই চর্বি সহ গরুর মাংস নিতে হবে, যেহেতু আমরা আলাদা কোনো তেল ইউজ করছি না। তারপর সেই গরুর মাংসের মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। যেহেতু এটা হচ্ছে পেশোয়ারিন বা নামকিন বিফ, সেহেতু লবণ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং লবণের পরিমাণ বোঝাটাও গুরুত্বপূর্ণ। তাই আমরা লবণ দিয়ে ভালো মতো মাখায় নিচ্ছি। লবণে মাংসের মধ্যে মাখানোর পরে এই মাংসটাকে আমরা 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পরে আমরা এটার মধ্যে দিয়ে দেব গোটা গোটা আলু। এই আলুগুলা আমরা অর্ধেক করে কেটেছি এবং কেটে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আলুর পরে আমরা দেব হচ্ছে টমেটো। আমরা আস্তা টমেটোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি এবং এখানে 4 পিস টমেটো দিয়েছি। তারপর দিব আস্তা রসুন। এই পেশোয়ারিন বিফ রান্নার জন্য রসুন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে আদা। আদাগুলো কেটে নিয়ে আস্তে আস্তে আদা আমরা এখানে দিয়েছি। এবার আমরা এখানে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা যারা ঝাল পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো ওইভাবেই কাঁচামরিচটা দিয়ে নেবেন। অনেক ছেলে বোম্বাই মরিচটা দিতে পারেন। এরপর দিব আমরা গোটা আস্তা পেঁয়াজ। এখানে গোল গোল পেঁয়াজ দেওয়াটাই অথেন্টিক রেসিপি। অনেকে কেটেও দিতে পারেন, কিন্তু আমি মনে করি গোল পেঁয়াজ দিলেই টেস্টটা ভালো হবে। তারপরে আমরা 2 পিস লেবু দিয়ে দিচ্ছি স্লাইস করে। এটা কিন্তু অপশনাল, কিন্তু এটা দিলে টেস্ট অনেক বেড়ে যাবে এবং ভালো একটা সেন্ট আসবে। এরপর আমরা যে মশলাটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালো গোলমরিচ, এবং এটা আস্তা গোলমরিচই দিতে হবে এবং এটা পেশন বিফের স্বাদকে আরো বাড়িয়ে দিবে। তারপর আমরা চুলায় বসায় এটা দিব বাটার। অনেকে বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে ঘি ছিল না, এখন আমি বাটার ইউজ করেছি এবং বাটার দিয়ে ভালো মতো নেড়ে আবার একটু লবণ দিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা আগে লবণ দিয়েছি, এবং এটা 2 থেকে 3 মিনিট সটে করে নিতে হবে, ভালোভাবে নাড়ায় নিতে হবে। তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু এই মাংসগুলো সিদ্ধ করা লাগবে, সেহেতু পানির পরিমাণটা আপনারা ওইভাবে বুঝে দিবেন, কারণ পানি দেওয়ার পরেও সিদ্ধ হওয়ার পরও গ্রেভিটা থাকতে হবে, ওইভাবেই দিব। তারপর এটা ঢাকনা লাগাই দিব লো আছে 2 ঘন্টার জন্য। এখন আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি অবস্থা। দেখলাম ভালো একটি রং এসেছে, তাই আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যাতে নিচের মাংসগুলো উপরের দিকে এসে পড়ে। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটি উঠিয়ে দিলাম। আমাদের পেশোয়ারিন বিফটা তৈরি হয়ে গিয়েছে। কি সুন্দর এটা গ্রেভিটাও আসছে দেখুন। এখন আমরা এটি চুলার জাল বন্ধ করে নামিয়ে ফেলবো। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের পেশোয়ারিন বিফ, যেটি একদম